তো রিজনিং এর আমাদের 25 নম্বর সেট। বলো প্রথম কোশ্চেনের অ্যান্সার সবাই বলবে ফটফট করে একদম ঝটপট। অপশন 4। অপশন 4 2 নম্বরের অ্যান্সার সবাই বলো ঝটপট অ্যান্সার বলবে। অপশন 2। ভেরি গুড। 2 এখন সব কোশ্চেনের অ্যান্সার হবে। 3 বলো। অপশন 4 3 অপশন 4। ভেরি গুড। কার কটা কারেক্ট হচ্ছে দেখবে। 4 অপশন 4 অপশন 4 4। স্যার 4 5 অপশন 2 অপশন 2। 6 অপশন 3 অপশন 3 ঠিক আছে। 7 অপশন 3 অপশন 3। 8 অপশন 3 অপশন 3। 9 2 অপশন 2। ভেরি গুড। স্যার এটা একটু দেখাই। এটা একটু দেখাবো। এইচ হলো পি এর ভাই, ভাই বোনের রিলেশন হলে এইচ ভাই হয়ে যাবে পি এর। পি হলো এস এর ভাই, পি আবার ভাই হয়ে গেল এস এর। এস কে এর কন্যা, এস যদি কন্যা হয় তাহলে কে বাবা বা মা হবে, উপরে লিখলাম। কে হলো এল এর স্ত্রী, তাহলে স্ত্রী মানে মহিলা, এল এর স্ত্রী মানে এল হচ্ছে স্বামী। এন হলো এম এর পুত্র। এবার এই লাইনটা এখানে কোথাও কানেক্ট করা যাবে না, তাহলে এটা এখন ছেড়ে দাও। এটা এইচ ছিল না। এবার আমাদের এম এসকে বিয়ে করেছে, তাহলে এসকে যদি এম বিয়ে করে, এম তাহলে হাজবেন্ড। এবার এম এর সাথে এন এর কানেকশন পেয়ে যাচ্ছি। এন হলো এম এর পুত্র, এম এর পুত্র হয়ে গেল এবার এন। এন এল এর কি হয়, এল এর মেয়ের, এল এর এটা মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের ছেলে। নেক্সট আসো। 10 অপশন 1 অপশন 1। 11 অপশন 4 অপশন 4। 12 অপশন 1 অপশন 1 অপশন 1। এটা দেখাবো। হ্যাঁ স্যার দেখিয়ে দিই একটু। সমস্ত পাখা হলো, সমস্ত পাখা হলো বাল্ব, সমস্ত পাখা বাল্ব। কোনো বাল্ব গিজার নয়, বাল্বের সাথে গিজারের কোনো রিলেশন নেই। কোনো পাখা গিজার নয়। এবার দেখো গিজারের সাথে যদি এরই রিলেশন না থাকে, তাহলে এক্স্যাক্টলি গিজারের সাথে এরও কোনো রিলেশন নাই। আর এখানে তাই বলছে যে কোনো পাখা গিজার নয়, সত্যি কথাই বলছে, ঠিক আছে। কোনো গিজার বাল্ব নয়, কোনো গিজার বাল্ব নয়, এটা তো স্টেটমেন্টেই ছিল, তাহলে এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। নেক্সট আসো। 13 অপশন 2 অপশন 2। 14 অপশন 1 অপশন 1। 15 অপশন 4 অপশন 4। 16 অপশন 2 অপশন 2। অপশন 2 হবে, এটা দেখিয়ে দিচ্ছি। সমস্ত বোতল লুডো, সমস্ত লুডো ড্রাম, এটা তো মহা ইজি কোশ্চেন। কিছু ড্রাম, কিছু রিলেশন যা বলবে সত্যি বললে সব কারেক্ট, একটার মধ্যে একটা থাকলে এরমভাবে হলে সব কারেক্ট। সমস্ত বোতল ড্রাম, আচ্ছা সমস্ত বোতলটা কি ড্রামের ভেতরে আছে, একদম আছে, তাহলে এটাও কারেক্ট, তাহলে দুটোই কারেক্ট। নেক্সট আসো। অপশন 1 17 অপশন 1। 18 আসো। অপশন 2 অপশন 2 হবে, অপশন 2। নেক্সট 19 অপশন 3 অপশন 3 হবে। এটা একটু দেখিয়ে দিই। এটা একটুখানি উজবেকিস্তান কোশ্চেন আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। কিরকম, এটা 26, এটা 23, এটা 20, এটা 17, তাহলে 3 মাইনাস হচ্ছে, তাহলে 3 মাইনাস করলে কত হবে, 17 থেকে 14, 14 মানে এন আসবে লাস্টে। তাহলে এন কোথায় আছে, এটাতে এন আছে, এটাতে এন আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। স্যার মাঝেরটা দেখুন, মাঝেরটা। হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি দেখি, তাহলে আই আই প্রথমে আছে, তাহলে আই দেখার দরকার নেই। এবার মিডিলেরটা আমাদের বার করতে হবে। এবার দেখো এই আইটা কোথা দিয়ে আসলো, দেখো এখানে হলো কত 21, এটা কত হলো 18, এটা কত হলো 12, এটা কত হলো 12, এটা কত হলো আই মানে 9, কারণ আই এখানেও আছে, আই এটাতেও আছে, তাহলে আই তো আসবেই, তার মানে 9 আসবে। এবার একটা হিসাব হচ্ছে, এইখানে 3 কমলো, 3 কমলো, এইখানে আবার 3 কমায়নি, কিন্তু এইখানে 3 কমিয়েছে, তাহলে কোশ্চেনের টাইপিংয়ে মিস্টেক আছে, নাহলে কোশ্চেনটা একটুখানি বেশি মডিফাই করে বানাতে গেছে। তাহলে এখানে যেহেতু 3 কমছে, তাহলে আমি দেখলাম 3-এর যেহেতু কমছে, তাহলে এবার আমি পরেরটা ক্যালকুলেট করি। 24, 21, এটা কত 15, এটা কত 15, তাই তো, ঠিক আছে। তাহলে 24 থেকে 21 হলো, এখানে কত কমলো, 3 স্যার ও কোশ্চেনটা সরি সরি, ভুলই আছে। কোশ্চেনটা ভুল না, কোশ্চেনটা ঠিক আছে অ্যাকচুয়ালি, কোশ্চেনটা ঠিক আছে। কেন ঠিক আছে, এখানে তো আমি এটাও খেয়াল করি নাই।
এটা দেখো 21 আছে, দেখি একটা সেকেন্ড, এটা আমাদের 18 আছে, এটা আমাদের কত 12 আছে, এটা আমাদের কত 12 আছে, তারপরে এটা 9 গেল। তার মানে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কত, এই গ্যাপটা 6 এর গ্যাপ। এখানেও দেখো গ্যাপটা কত 6 এর গ্যাপ, তারপরে 3 এর গ্যাপ, তারপরে এখানে যেহেতু 3, এখানে কত হচ্ছে, এখানে আমাদের এই মিডিলে যেটা যদি আমরা দেখি মিডিলে কে, কে মানে আমাদের এখানে 15 থেকে কে হচ্ছে, ও তো 15 ছিল, সরি কে না, আমাদের এটা হচ্ছে এল হচ্ছে মিডিলে, এল হচ্ছে, এল আমাদের কত 3 মাইনাস হবে, 3 মাইনাস হবে, ঠিকই আছে। দেখো এইটার থেকে এটা 3 মাইনাস হচ্ছে, 12 থেকে 3 মাইনাস, তাহলে এটার থেকেও এটা কত হবে 3 মাইনাস হবে, তাহলে 3 মাইনাস করলে এখানে 9, এখানে আমাদের 12 আসবে। আর এটা যদি আমাদের কে হতো তাহলে এখানে 4 মাইনাস হয়ে যাচ্ছিল, তাহলে 3 3 3 করে মাইনাসই রাখতে হবে। এইখানে মাঝখানে একটু বেশি মডিফাই করে ফেলেছে, এখানে 6 6 গ্যাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইজি কোশ্চেন বাট করা যাবে, এর বুদ্ধি লাগাতে হবে বেশি। নেক্সট আসো 20 নম্বরে, অপশন 3 অপশন অন স্যার 20 অপশন 3 হবে, 20 অপশন 3 হবে সঠিক। দেখান স্যার এখানে বলছে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণে 7 কিলোমিটার, তারপর কি বলছে, তারপর বামে 12 কিলোমিটার, বাম দিকে 4, এরপর বাম দিকে 5, শেষ পর্যন্ত ডান দিকে 3। তাহলে এই যে 4 আর 3 7, তার মানে এই 7 আর এই 7 ইকুয়াল হয়ে গেছে, মানে এটা এটা ইকুয়াল। এবার আমাদের বলছে এবার প্রথমের বিন্দুতে পৌঁছানোর জন্য এখান থেকে কতটা যেতে হবে, এটা বাদিকে যেতে হবে। বাদিক মানে কোন দিক, বাদিক মানে আমাদের এখানে পশ্চিম দিক। আর এইখানে দেখো 12 এখানে গেছিল, 12-র মধ্যে 5 চলে এসছে, 12-র মধ্যে 5 চলে আসলে থাকলো কত 7, তাহলে 7 পশ্চিম দিকে যেতে হবে। নেক্সট আসো 21, 21-এর 2, অপশন টু 22, স্যার এটা একটু Option two. দেখেন 21-এরটা Option দেখাবো, two. 21-এরটা দেখাই তাহলে। 21-এর আমাদের এখানে কি হবে 6, মাইনাসের জায়গায় কি, মাইনাস মানে গুণ, মাইনাসের জায়গায় গুণ, তারপর 3, প্লাসের জায়গায় কি করতে হবে প্লাস, প্লাস মানে মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস 77, তারপরে গুণ, গুণের জায়গায় কি আছে দেখি, গুণের মানে হচ্ছে ভাগ, গুণের জায়গায় ভাগ 7, আর ভাগের জায়গায় কি আছে, ভাগ মানে যোগ, যোগ 11। সবার আগে ভাগের কাজ করতে হবে, মানে 7 11 77, 11 প্লাস 11, আর তার আগে একটা মাইনাস আছে, এখানে মাইনাসটা দিলাম। এবার গুণের কাজ করব, 7 9 3 6 18, এটা এটা প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, প্লাস 11 মাইনাস 11 পড়ে থাকলো শুধু 18, 18 অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার 22, অপশন অপশন টু 22-এর অপশন 2 হবে। টু 23, অপশন ফোর অপশন অপশন 4 হবে, ঠিক আছে। 23-এর পরে 24, অপশন অপশন 1 অপশন ওয়ান 23-এর এটা বলছে অপশন 1। আচ্ছা এইটার লজিকটা কি আছে কেউ বলতে পারবে? স্যার এবার এটার আরেকটা লজিক বলবো, দেখবে 200 সঙ্গে আগেরটা যোগ করলে হয়ে যাচ্ছে 86 86 আগে 2, 48 48 আগে 2, 65 65 আগে 2, এইভাবে দেখতে পারলে আরো ভালো, যেভাবে দেখতে পাবো কোনো অসুবিধা নেই। ভেরি গুড। এইভাবে নেক্সট আসো 25, অপশন 2 অপশন 2, অপশন 2 26, অপশন 4 অপশন 4 একদম, 27, অপশন ফোর অপশন 4 ওকে, 28, অপশন 2 অপশন টু অপশন 2 বলছো তাই তো, এটার 28 অপশন 2 হবে। 29, অপশন ওয়ান অপশন 1, এগুলো তো এখন দেখলেই হয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ স্যার ইয়েস স্যার 30, অপশন 2 অপশন অপশন 2, তাহলে বক্সের কোশ্চেনও কোনো অসুবিধা হচ্ছে না। এবার পরীক্ষার একটা ট্রিক বলি রিজনিং তাড়াতাড়ি করার জন্য। এই শিফটে যদি দেখো 2টা না 3টা জানি এরকম 7টি বক্সের কোশ্চেন আছে, দেখলাম 2 3টে হবেই, ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে এই 7টি বক্সের কোশ্চেন, হ্যাঁ 3টে আছে, তাহলে এই 7টি বক্সের কোশ্চেন যখনই পরীক্ষায় দেখবে তখনই এখানে বাদিকে একটা জায়গা পাবে মার্ক অ্যাজ রিভিউ, মার্ক রিভিউ করতে পারবে, মানে তখন কোশ্চেনটা তুমি করলে না। এবার পুরো রিজনিং 25টা যখন বা 30টা যখন রিজনিং গেলে তার মধ্যে দেখলে 3টে কোশ্চেন তোমার মার্ক করা বেরালো, যেগুলো 7টি বক্সের কোশ্চেন। এবার পরীক্ষায় কি করবে, খাতার মধ্যে 7 6 5 4 3 2 1 একবারই এটা টানবে। এবারে প্রথম মার্ক অ্যাজ রিভিউ করেছে ধরো 5 নম্বরে, এখানে ডান দিকে একটা বক্স পাবে, 5 নম্বর কোশ্চেন দেখবে অন্য কালার হয়ে থাকবে, মার্ক অ্যাজ রিভিউ হলে অন্য কালার হবে, ওটাতে ক্লিক করবে, 5-এ পৌঁছে যাবে। 5-এর কোশ্চেনটা এই লাইনে সলভ করে দিলে, তারপরে 5-এর পরে ধরো 13 নম্বর কোশ্চেন এটা ছিল, তারপর আবার 13-তে যাবে, 13টা আবার এই লাইনে সলভ করে দেবে, 7টি বক্স বারবার রাখতে হবে না। তারপরে দেখা গেল এটা কত নম্বরে ছিল, 30 নম্বরে, এবার লাস্টে 30 নম্বরে যাবে, এই লাইন আরেকটা টেনে এখানে 30 নম্বরটা সলভ করে দেবে। তাহলে একটা জায়গাতেই তোমার 3টে কোশ্চেন সলভ হয়ে যাবে, আর অনেক ফাস্ট হবে, অনেক ফাস্ট হবে। যেখানে প্রত্যেকবার এগুলো লাইন টানতে পরীক্ষায় টাইম লস হবে,
ঠিক আছে, বারবার খাতার মধ্যে জায়গা এমনি কম থাকবে, পেজ দেবে, অত ঝামেলার মধ্যে দরকার নেই। একবার টেনে রেখে দেবে 7টি বক্সের লাইন, বা একবার প্রথম কোশ্চেন করার পরে এই লাইন আরও বাড়িয়ে রাখবে, পরের কোশ্চেন ওইখানেই করবে, পরের কোশ্চেন ওইখানেই করবে, যতবার 7টি বক্সের কোশ্চেন আসবে ওই জায়গাতেই নিপটে দেবে, একই জায়গাতে। তাহলে আমাদের স্যার এখানে আমার 30টা ঠিক 30-এ 30টা ঠিক। আর কার কত হলো একটু বলো? স্যার 22 মিনিট লেগেছে 26টা আমার। স্যার 26টা ঠিক হয়েছে। 26টা, 30টা 27, আর 30 25, 29 29, 27, আর কেউ আছে 21, 22, 23, 24 এরকম? মোটামুটি সবাই 25-এর কাছাকাছি পৌঁছাচ্ছে, 25 গড়ে পৌঁছাচ্ছে সবার, তাই তো? অয়ন আশেপাশে সরকারের 30 স্যার। 30 আছে আরেকজন, ভেরি গুড। তাহলে সবার মোটামুটি 25 আশেপাশে আমাদের পৌঁছাচ্ছে, 25-30-এর কাছাকাছি। এটা আমাদের 25 নম্বর সেট গেল। আমাদের আরও 5টা সেট যাবে। তারপরে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, র্যাঙ্কিংয়ের চ্যাপ্টার আছে, ঠিক আছে, যে কোশ্চেনগুলো আমাদের একটুখানি চ্যাপ্টারগুলো ভালো, সেই কয়টা চ্যাপ্টার, 5টা 6টা 7টা চ্যাপ্টার আমি আবার চ্যাপ্টার ওয়াইজ করাবো। তারপর আবার স্যার ফুল আমার প্র্যাকটিস। সিলোজিজমে শুধু প্রবলেম হচ্ছে স্যার। সিলোজিজমও করিয়ে দেবো, সব চ্যাপ্টার করিয়ে দেবো। যেগুলোতে প্রবলেম হচ্ছে একবার বলবে যে স্যার এই চ্যাপ্টারটা, যদি আমি করাবো তো সবই, তারপরেও যদি কিছু প্রবলেম থাকে বলবো, ওই চ্যাপ্টার আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 100% একদম রিজনিংয়ে 100% আসবে, স্যার ডাইরেকশন সেন্সেসে তো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওটাও করিয়ে দেবো, ডাইরেকশনটাও করিয়ে দেবো, যা প্রবলেম হচ্ছে সব করিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। একদম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অনেকগুলো রেখে হ্যাঁ স্যার হ্যাঁ। পরপর সব করিয়ে দেবো। তোমার মোট কথা স্যার হচ্ছে 2 তুমি নম্বর কোশ্চেনটা একটু বলুন না 100% অ্যাকুরেসি রাখতে হবে, এটা হচ্ছে টার্গেট। স্যার। নেক্সট হচ্ছে 2 নম্বর, এটা তাই তো? হ্যাঁ, স্যার। 7টি বক্স একটি একটি উপরে রাখা আছে, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, বি এর নিচে শুধুমাত্র 2টি বক্স রাখা আছে, তাহলে বি যদি এখানে রাখি তাহলে বি এর নিচে শুধু 2টো বক্সই রাখতে পারবো। এটাতে আনসার বেরিয়ে গেছে। কোশ্চেন সলভ হয়ে বিয়ের গেছে। উপরে কয়টি বাক্স আছে? বি Answer এর তো উপরে শুরুই কয়টি হয়েছে। বাক্স রাখা আছে, ব্যাস। হ্যাঁ, এরকম যদি হ্যাঁ, বুদ্ধি স্যার, লাগাও হয়েছে। তাহলে তো কোনো কথাই নেই, 1, 2, 3, 4টি আছে, ঠিক আছে, এটা তো আলটিমেট হয়ে গেল। তাহলে তাহলে এই কোশ্চেন, তাহলে তোমার কি বলবো, পরীক্ষায় এরকম অ্যান্সার দিতে পারলে তো মহা ভালো জিনিস। তাও পুরো কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, এটা একটা ভালো জিনিস দেখেছো, ঠিক আছে, আমিও এত ফার্স্ট দেখিনি এটাতে। এবার এখানে বলছে কি ডি এর ওইটা কখন আসবে বলতো, এই সিচুয়েশনটা যদি প্র্যাকটিস ঠিকঠাকভাবে থাকে, এগুলো প্র্যাকটিস করলে এত ফাস্ট হয়ে যাবে। ডি এর উপরে শুধুমাত্র একটি বক্স রাখা আছে, তাহলে ডি এর এখানে বসলে ডি এর উপরে একটাই বাক্স রাখতে পারবো। এবার বলছে ডি আর ই এর মধ্যে একটি বাক্স আছে, তাহলে ডি এখানে মানে ই এখানে, মাঝখানে একটাই বাক্স থাকলো। এবার বলছে এফ সি এর ঠিক ওপরে রাখা আছে, তাহলে সি এর ঠিক ওপরেই এফ কে রাখতে হবে, সি এর ঠিক ওপরেই এফ কে, এই দুজনকে পাশাপাশি রাখতে হবে, তাহলে সি এখানে বসলে সি এর ঠিক ওপরে এফ চলে আসবে। এবার আমাদের এখানে বলছে এ জি এর নিচে কোন স্থানে রাখা আছে, তাহলে এর নিচে কোনো স্থানে জি কে বসাবো, তাহলে এই দুটোই জায়গা ফাঁকা আছে, তাহলে এ এখানে বসালাম, জি কে তার নিচে কোনো একটা স্থানে বসিয়ে দিলাম। বি এর উপরে কয়টি বাক্স, 1টা 2টো 3টে 4টে বাক্স, ভেরি গুড। আর যে ডাইরেক্ট এটা দেখে নিয়েছো, লাস্টে কোশ্চেনটা একবার দেখে নেবে এইসব কোশ্চেনে, তাহলে ডাইরেক্ট অনেক সময় চলে আসে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এখানে আজকে রিজনিং কমপ্লিট, দেখা হবে আমাদের কালকের